সোনা ও ডায়মন্ড চোরাচালান বন্ধে করণীয় শীর্ষক সংবাদ সম্মেলন করছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ও মামলার পরবর্তী কোনো তথ্য পাওয়া যায়নি। গত 10 বছরে শুল্ক গোয়েন্দা, কাস্টমস হাউস, বিজিপি, পুলিশ ও এয়ারপোর্ট এপিবিএন সারা দেশে অভিযান চালিয়ে 2583 কেজি সোনা জব্দ করে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তথ্য অনুযায়ী এই সময়বর্তীকালে সোনা যদি আনুষ্ঠানিক পথে আমদানি করা হতো তাহলে বাংলাদেশ ব্যাংকের $22 মিলিয়ন রিজার্ভ জমা হতো, যা থেকে সরকার রাজস্ব আহরণ হতো প্রায় 10,000 কোটি টাকা। এপিবিএন এর তথ্য অনুযায়ী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এপিবিএন বিগত কয়েক বছরে 131.110 কেজি সোনার বার অলংকার জব্দ করেছে, যার বর্তমান বাজার দর 130,47,65,000 টাকা। সাম্প্রতিক সময়ে অব্যাহতভাবে মার্কিন ডলারের মাত্রাতিরিক্ত দাম, সংকট সহ অন্যান্য বৈদেশিক মুদ্রার ঊর্ধ্বমুখী দাম এবং বেপরোয়া চোরাচালানের ফলে বহুমুখী সংকটে পড়েছে দেশের জুয়েলারি শিল্প। দেশে খোলা বাজারে মার্কিন ডলারের দাম প্রায় 120 টাকা পর্যন্ত হয়েছে। এমন পরিস্থিতিতে সোনার বাজারে অস্থিরতা ছড়িয়ে দিয়েছে চোরা কারবারিদের দেশি বিদেশি সিন্ডিকেট। কৃত্রিম সংকট তৈরি করে প্রতিনিয়ত স্থানীয় পোদ্দার, বুলিয়ান বাজারে সোনার দাম বাড়ানো হচ্ছে। পোদ্দারদের সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে সোনার পাইকারি বাজার। পোদ্দারদের সঙ্গে চোরা কারবারিদের সিন্ডিকেটের সুগভীর সম্পর্ক রয়েছে। মূলত এই চোরা কারবারিদের একাধিক সিন্ডিকেট বিদেশে সোনা পাচারের সঙ্গে জড়িত বলে মনে করা হয়। দেশে চলমান ডলার সংকট ও অর্থ পাচারের সঙ্গে সোনা চোরাচালানের সিন্ডিকেট সমূহের সুসম্পর্ক রয়েছে বলে মনে করেন অনেকে। এমন পরিস্থিতিতে সোনার বাজার অস্থিরতার নৈপথ্যে জড়িত চোরা কারবারিদের বিরুদ্ধে কাস্টমস সহ দেশের সকল আইন প্রয়োগকারী সংস্থাসমূহের জোরালো অভিযান ও শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। সোনার বাজার শৃঙ্খলা আনতে কঠোর অভিযানের বিকল্প নেই। বিশেষ করে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে সোনা চোরাচালানের ক্ষেত্রে আলোচিত জেলাগুলিতে চিরুনি অভিযানের দাবি করছে বাজুস। তবে সরকারি নিয়ম কানুন মেনে ব্যবসা করছেন এমন কোনো বৈধ জুয়েলারি ব্যবসায়ীকে অভিযানের নামে হয়রানি করা যাবে না। পাশাপাশি অভিযানের পুরো কর্মকাণ্ডে বাজুসকে সম্পৃক্ত করতে হবে। ঢাকা কাস্টমস হাউসের পরিসংখ্যান অনুযায়ী শুধু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে 2020 সালে 2.775 টন, 2021 সালে 25.689 টন, 2022 সালে 35.733 টন, 2023 সালে 31.468 টন সোনার বার ব্যাগেজ রুলের আওতায় আমদানি হয়েছে। কাস্টমস তথ্য মতে 2020 থেকে 2022 সালে শিল্প ব্যবহারের জন্য 4টি চালানে 2 কেজি 160 গ্রাম ডায়মন্ড আমদানি করা হয়েছে, তবে কোনো হীরার অলংকার আমদানি হয় নাই।